তৈরি হয়ে গেল আমার আলু বেগুন শাকের ঘন্ট। দেখুন খুবই সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতে তো দুর্দান্ত। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেভাবে বানিয়েছি পিরিং শাক, এখন শীত, পিরিং শাক থাকতে থাকতে একদম মিস করবেন না। আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি আমার আজকে শাকের ভাজাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব পিরিং শাক, গ্রাম বাংলার একটা খুব জনপ্রিয় একটা খাবার। আমি এখানে পিরিং শাক নিয়েছি। পিরিং শাকটা দেখতে অনেক শুশুনির শাকের মতো হয়। এ দেখুন, যেমন শুশুনি শাকের পাতা হয় এভাবে বেছে নিতে হয়। এটাকে খেতে হয় না, ডাঁটাগুলোকে, শুধু এই পাতাগুলোকে নিতে হয়। এই ডাঁটাগুলো নিলে পরে হজম হবে না, হজম না হলে তো পেটের সমস্যা হতে পারে, বদহজম হয়ে যেতে পারে। সেই জন্য এভাবে শুশুনি শাকের মতো এভাবে এই পাতাটাকে নিতে হবে। আমি যেভাবে বেছে নিচ্ছি আপনারা এভাবে বেছে নেবেন। এটা একটু তিতো তিতো ভাব হয়, সেজন্য এটা খেতে খুবই সুন্দর একটা টেস্ট, একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এটা আলু বেগুন দিয়ে ঘন্ট করলে জিরের ফোড়ন দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি সেভাবে রান্নাটা করব। এভাবে আমি পাতাগুলোকে চুচে চুচে পরিষ্কার করে নেব। দেখুন আমি খুব সহজভাবে করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এভাবে আমি যেভাবে করছি এভাবে করবেন। আমি এভাবে শাক সবগুলোকে পরিষ্কার করে নেব। আবার শাক বাছা হয়ে গেছে, এবার আমি বটি করে কেটে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। হাঁড়ির মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল, জল ফুটছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার শাকগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটে, সেটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে শাক সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা ঢেকে আমি শাক সেদ্ধ করে নেব। এবার আমার শাক সেদ্ধ হয়ে গেছে, শাকটা গলেও গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল। এখানে আমি একটা ছোট আলুকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আলু ভেজে দিচ্ছি। আলু একটু লাল করে ভেজে নিতে হবে। আলুটা অবশ্যই ভেজেই শাকটা রান্না করতে হবে, তাহলে শাকটা খেতে খুব ভালো লাগবে। আমার আলু ভাজা হয়ে গেছে আর ভাজবো না, লাল হয়ে গেছে। দেখুন লাল হয়ে গেছে, আলুটা ভেজে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন। এখানে আমি একটু বেগুনটাকে, হাফ বেগুনকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ। বেগুনটা আমি ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুন তুলে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর 2 চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ঝালের জন্য দিচ্ছি ছোটো দুটো শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ, রসুন, লঙ্কা। আর পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু
সাদা গোটা জিরে, জিরের ফোড়নটা দিলে শাকটা খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি এবার গোটা কালো সাদা জিরেটা এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেগুন, আলু, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শাক, ভালো করে নেড়ে নিচ্ছি। শাক, আলু, বেগুন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে ভেজে, যেন শাক বেগুন একসঙ্গে মিশে যায়। এভাবে নেড়ে আমি কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু চিনি, আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমার শাক ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। শাক বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার গন্ধ ছড়াচ্ছে, পিরিং শাকের একটা খুব সুন্দর সেন্ট হয়। শাক আলু বেগুন ভাজা একদম রেডি।